সিআরপিএফ জওয়ানের বাড়িতে ভয়াবহ লুটপাটের ঘটনা। নাবালক নাতির সামনে বৃদ্ধা ঠাকুরমাকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে সোনাদানা নগদ টাকা কড়ি লুটপাট করে পালালো এক দুষ্কৃতী। রবিবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ৩ নম্বর কেন্দুয়া এলাকায়। জানা গেছে রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ৩ নম্বর কেন্দুয়া এলাকার বাসিন্দা পেশায় সিআরপিএফ জওয়ান সুব্রত মৃধার বাড়িতে। তিনি বর্তমানে ত্রিপুরায় কর্মরত রয়েছেন। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী সহ 2 নাবালক সন্তান। এই সুযোগে রবিবার গভীর রাতে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। ঢুকে প্রথমে সিআরপিএফ জওয়ানের বৃদ্ধা মা আন্নাবালা মৃধার গলায় ধারালো অস্ত্র ধরে তাকে অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে তার ঘরে লুটপাট চালায়। পরে সিআরপিএফ জওয়ানের স্ত্রী কণিকা সরকার মৃধার ঘরেও সেই দুষ্কৃতী লুটপাট চালায় এবং লুটপাট চালিয়ে সোনাদানা সহ নগদ টাকা কড়ি হাতিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করেন, যা শুনে গ্রামবাসীরা ছুটে যান। তারা প্রথমে রক্তাক্ত জখম বৃদ্ধা আন্নাবালা মৃধাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ওইমনি হকনকে ঢুকে গেল ওই ইয়ে নিয়ে, বটিটা নিয়ে ঢুকে যাওয়ার পর এখানে ধরছে, বলতেছে যে যা আছে বের করে দাও। কয়জন ছিল ওরা? একাই ওই ছিল। আচ্ছা, একাই ছিল, বাইরে হয়তো কেউ ছিল। আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না, ঘরে লাইট বাজছিল, বড় লাইটটা দিব যে রডটা জ্বালাবো দিচ্ছেই না। কি কি নিয়ে গেছে আপনার মধ্যে? ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই। সোনা গয়না অলংকার পত্র কিছু নিয়ে গেছে। এই যে কানে মালাই ছিল, মালা তো নাই, মালা এমনি মালা ছিল, হাতের একটা ছিল সোনার, ওইটা নিয়ে শাশুড়ি টাকা পয়সা সবই নিয়েছে। রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি, আমি বললাম না। টয়লেটে গিয়েছিল, তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিল। তখন ঘরে ঢোকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না, এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে হবে। তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম। তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে, বালিশ দিয়ে চেপে ধরেছিল। বলেছে গলা কেটে দিব, সব কিছু যা আছে সব কিছু বের কর। তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল, কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম, বললাম যে কিছু করবেন না। তো সব বের করে দাও ঠাম্মা, আমি বললাম যে চাবি ওখানে আছে, বের করে নিতে হবে। তো সব কিছু বের করার পর কানের দুল যা ছিল সব টান দিয়ে খুলে নিল। মালা খুলে নিয়েছিল, আমার মালাও খুলে নিয়েছিল। তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো, তখন আমার মায়ের ঘরে এসেছিলো। মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি, এই জায়গাটায় দাঁড়িয়েছিল, আমাকে বলছিল যে তোর মাকে ডাক। এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো, সাথে সাথে ও ঢুকে গেল। আর কিসের ভয় দেখাচ্ছিল, বটিটার ভয় দেখাচ্ছিল। তখন মা বললো যে কী হয়েছে। মা বিছনার উপর বসে পড়লো। তখন আলমারিতে গিয়ে ও খোঁজাখুঁজি করা শুরু করে দিল। তখন মা খুলে রেখে দিল বালাগুলো। তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বলল যে যা আরও কিছু আছে কি ঘরে। তারপরে যেই শুনেছে যে লোকেদের ডাকছে, তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল, ছিটকুনি দিয়ে গেছিল। ওই দরজাটাও ছিটকুনি দিয়ে বাইরে থেকে। হ্যাঁ, আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বৌমাকে কেউ বাঁচান। যারা এসেছিল তারা তো আমাদের ঘর থেকেই বটে নিয়েছিল। কজন ছিল? একজন। আর ওই সাইডে একজন ছিল, মোটা করে একটি লোক। কটার সময় তো? তখন বাজে 2টা, 2:30। এক তৃণমূল নেতার বাড়ির পাশে রাস্তায় রাখা গাড়িতে আগুন ধরিয়ে দিল কেউ বা কারা। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল আস্ত গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতার পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের শেখপুরা এলাকায়। জানা গেছে এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা তাফাজ্জল শেখ এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। রবিবার ভোররাতে তার বাড়ির পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তার বাড়ির পাশে রাস্তায় রাখা তার 4 চাকা গাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে লেলিহান শিখায় বিদ্যুতের তার পুড়ে নষ্ট হয়। সেই সঙ্গে তার বাড়ির একটা জানালা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি করে জল ঢেলে আগুন নেভান। ফলে অল্পের জন্য তৃণমূল নেতার বাড়ি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বাঁচেন। ঘটনায় তৃণমূল নেতা শেখ তাফাজ্জল অভিযোগ করে বলেন, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
কেউ বা কারা শত্রুতা করে গাড়িতে আগুন লাগিয়েছে, কারণ তিনি এলাকায় মাদকের বেআইনি কারবার বন্ধ করে দিয়েছেন। সেই আক্রোশে মাদক কারবারিরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাই তিনি পুরো বিষয়টি জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে মানে ভোর আনুমানিক 3:45-50 দিকে আমরা ঘুমিয়ে ছিলাম। তারপরে আওয়াজ হলো, আচ্ছা, মানে টায়ার বাস্ট হচ্ছে, টায়ার বাস্ট হচ্ছে। উঠে দেখছি তো গাড়িটা পুড়ে যাচ্ছে। আমরা যেটা সিসিটিভি ফুটেজে দেখলাম, আচ্ছা, গাড়ির পিছন দিকে কেউ আগুন লাগিয়েছে। আচ্ছা, কেউ বা কারা আগুন লাগিয়েছে? দুষ্কৃতী? হ্যাঁ, কারণ মানে যদি কেবেলে শর্ট সার্কিট হতো, তাহলে গাড়ির উপরে তারটা পড়লেও তারটা বেরিয়ে যেত। আচ্ছা, কিন্তু কেউ আগুন লাগিয়েছে, ওই আগুন লাগাতে গাড়ির আগুনে কেবেলটা পড়ে গেছে। হ্যাঁ, শত্রুতা তো অবশ্যই, পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত না এটা। মানে যারা বিএস সাপ্লাই করে, আচ্ছা, হ্যাঁ, তাদের প্রতি একটা আমার প্রতি আক্রোশ আছে। আচ্ছা, এরাই ধরিয়ে, মানে কি যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত, ব্রাউন সুগার যারা আচ্ছা, কারবার করে, ওদের কারবারটা এখন বন্ধ হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল বিদ্যুতের ট্রান্সফরমারে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার 7 সকালে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদা শহরের ঝলঝলিয়া ব্যারাক কলোনি এলাকায়। জানা গেছে, এদিন ওই এলাকার বাসিন্দারা হঠাৎ করেই লক্ষ্য করেন এলাকার একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন জ্বলছে। দেখতে দেখতে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে পরিষেবা স্বাভাবিক করেন বলে জানা গেছে।